ভারতের 18তম লোকসভা নির্বাচনের সপ্তম দফার ভোট গ্রহণ শেষ হয়েছে। 8টি রাজ্যের 57টি আসনে প্রায় 11 কোটি ভোটার 904 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন। বিশ্বের সবচেয়ে বৃহৎ গণতন্ত্র বলে পরিচিত ভারতে এবারের লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছিল গত 19 এপ্রিল। প্রায় 1.5 মাস ধরেই চলল এই বিশাল কর্মযজ্ঞ। এবারের নির্বাচন ভারতের বর্তমান প্রধানমন্ত্রী এবং ক্ষমতাসীন বিজেপির শীর্ষ নেতা নরেন্দ্র মোদীর সামনে টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ এনে দিয়েছে, যা স্বাধীন ভারতের গত 77 বছরের ইতিহাসে বিরল। গত প্রায় 1.5 মাসে ভারত জুড়ে যত প্রচারণা সভা করেছেন মোদী, প্রায় প্রত্যেকটিতেই জনগণকে ভোট কেন্দ্রে এসে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। ভারতের প্রতি 5 বছরে একবার লোকসভা নির্বাচন হয়। 2014 সালের নির্বাচন থেকে বিজেপির বিজয়রথ শুরু হয়। পরে 2019 সালের নির্বাচনেও বিশাল বিজয় পায় বিজেপির নেতৃত্বাধীন জোট ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স। অন্যদিকে টানা 2 নির্বাচনে পরাজয়ের জেরে রাজনীতিতে কার্যত বেশ খানিকটা কোণঠাসার অবস্থায় পড়ে ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস। দলের শীর্ষ নেতা রাহুল গান্ধীর ভারতের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্নও ফিকে হয়ে যায়। তবে ভারতের অনেক রাজনীতি বিশ্লেষকের মতে এবারের নির্বাচনে ঘুরে দাঁড়ানোর বেশ ভালো সম্ভাবনা রয়েছে কংগ্রেসের। আর এই সম্ভাবনার মূলে রয়েছে কংগ্রেসের নেতৃত্বাধীন রাজনৈতিক জোট ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইনক্লুসিভ অ্যালায়েন্স। 2023 সালের জুলাই মাসে গঠিত এই জোটে রয়েছে বিজেপি বিরোধী 26টি রাজনৈতিক দল। এসব দলের মধ্যে কয়েকটি দল বিভিন্ন রাজ্যের রাজ্য সরকারের ক্ষমতাসীনও রয়েছে। ফলে বিগত 2 নির্বাচনের তুলনায় এবারের লোকসভা নির্বাচন অনেক বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। জুবাইর রহমান, মাই টিভি নিউজ।